দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নিশ্চিতভাবে বাস্তবায়ন করা হবে এবং আগামী 1 জুলাই থেকেই তা ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেলের রূপরেখা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে, তবে এটি একেবারে নয়, বরং 3 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিকের 50% পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এছাড়া 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য আরও বড় সুখবর রয়েছে। তাদের বেতন শতভাগ পর্যন্ত বৃদ্ধি অর্থাৎ দ্বিগুণ করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারের মতে গত প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর অধীনে কাজ করছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো সময়ের দাবি হয়ে উঠেছে। শুধু চাকরিজীবীরাই নন, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাচ্ছেন স্বস্তির বার্তা। প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী যাদের মাসিক পেনশন 20,000 টাকার কম, তাদের পেনশন দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। 20 থেকে 40,000 টাকা পেনশন প্রাপ্তদের জন্য 75% এবং 40,000 টাকা বেশি পেনশনভোগীদের জন্য 55% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এদিকে বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাতেও আসছে বড় পরিবর্তন। বৈশাখী ভাতা বর্তমানে 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব দেওয়া হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা এবং শিক্ষা ভাতা 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে নতুন পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দিকে। আতিয়া ইবনা ত্রিফা, ঢাকা চ্যাট।